এখান থেকে রয়েছে আবির। আবির, কি দেখছো, কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। রাজ্যের তরফ থেকে ডিভিসির সাথে কোনো ধরনের সম্পর্ক রাখা হবে না, সেই বার্তা তিনি দিয়ে রাখলেন। দ্বিতীয়ত হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের যে আচরণ, সেই কেন্দ্রীয় সরকারের আচরণ নিয়ে কিন্তু ফেক তিনি প্রশ্ন তুলেছেন। বারবার বলার পরেও কেন এখনো পর্যন্ত ড্রেজিং করা হচ্ছে না, এবং ড্রেজিং না হওয়ার কারণে জল ধারণ ক্ষমতা এই যে ড্যামগুলো রয়েছে ডিভিসি, সেখানে যে ক্রমাগত কমতে শুরু করেছে, তার যে দুর্ভোগ বা ফল পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিলেন। তৃতীয়ত হচ্ছে যে আজকে ফল পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে, সেই প্রসঙ্গের কথা মনে করিয়ে দিলেন। তৃতীয়ত হচ্ছে যে আজকে যে জায়গাতে তিনি গেলেন পাঁশকুড়ার, সেখানেও একাধিক জায়গাতে নতুন করে জল ঢুকতে শুরু করেছে, এবং তার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বললেন যে ডিভিসির তরফ থেকে ছাড়া জলের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে, এখনো বন্ধ করা হচ্ছে না, এবং তার ফলে এই অবস্থা সৃষ্টি। এই মুহূর্তে তিনি পাঁশকুড়ার যে মঙ্গলদারি যে জায়গা, সেই জায়গাতে তিনি গেলেন। পাঁশকুড়ার অপর একটি জায়গাতে তিনি যাবেন। এছাড়া তিনি বলছেন যে উদ্বেগের বিষয় যেটা এই মুহূর্তে প্রশাসনের কাছে হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে আমতা, উদয়নারায়ণপুর এবং হুগলির নতুন করে বেশ কিছু জায়গা, সেখানে আবার নতুন করে জলমগ্ন হচ্ছে। এর পাশাপাশি তিনি জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারদের একদম নিশ্চিত করে নতুন করেছেন এই জলটা। আজ দুটো পর্যন্ত উদয়নারায়ণপুর, আমতা, পাঁশকুড়া অনেক জায়গা আমরা কন্ট্রোল করলেও এই জায়গাগুলো ডুবে যাবে। আমি বলবো ডিএমকে এখান থেকে লোক শিফট করাতে। দুই হচ্ছে তাদের কাঁচা বাড়ি ভেঙে গেছে, তাদের লিস্ট আমাকে দিতে। তিন হচ্ছে যাদের জমি নষ্ট হয়ে গেছে, শস্য নষ্ট হয়ে গেছে, তারা চিন্তা করবেন না, তারা শস্য বিমার টাকা পাবেন। আপনারা যতদিন বাড়ি ফিরতে না পারবেন, সরকার রিলিফ দেবে, আপনাদের যা সাহায্য করার করবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ উগরে দিলেন। মানুষ দুর্দশায় পড়ে রয়েছেন, এই দুর্দশায় পড়ার কোনো কারণ ছিল না যদি একটু আগে থেকে ব্যবস্থা না হতো, যদি ড্রেজিং করানো হতো, যদি বলে তারপরে জল ছাড়া হতো, যদি আস্তে আস্তে ধাপে ধাপে জল ছাড়া হতো। একসঙ্গে এতটা জল ছাড়ায় আজ এই অবস্থা। আমার সহকর্মী সুজিত আমার সঙ্গে রয়েছেন। সুজিত, মানুষ অপেক্ষা করেছিলেন পাঁশকুড়ায় প্রচুর মানুষ অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তাকে দেখবেন, তাকে জানাবেন, অভিযোগ জানাবেন। এখন কি বলছেন তারা, কি করছেন? সামনে মুখ্যমন্ত্রীকে পেয়েছেন, মুখ্যমন্ত্রী শুনতে চেয়েছেন তাদের যে আসল সমস্যা, এখানে কিনা ড্রেজিং দীর্ঘদিন না হওয়া, কিংবা ডিভিসির এই জল আচমকা ছাড়া এবং সংস্কার না হওয়ার কারণে যে অবস্থা, খাল, বিল, নালা কিংবা নদীর বাঁধের অবস্থা, সেসব নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে একেবারে বলা যায় সকলেই বলতে থাকলেন। তারা বললেন যে আমাদের যে আসল সমস্যা কি, তখনই মুখ্যমন্ত্রী জানান ডিভিসির এই জল ছাড়া গতকাল আবারও এই জল ছাড়া কিন্তু বলা যায় ঢুকিয়েছে, এবং সেই কারণে জল আরো বেড়েছে। মঙ্গলদারি যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো যেখানে তিনি ছিলেন তখন এইমাত্র হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলেন, তার তিনি থেকে সব কথাই কিন্তু শুনেছেন। মানুষ একেবারে মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে যা তাদের সমস্যা, যা ছিল সবটাই কিন্তু তুলে ধরেছেন। আসলে পাঁশকুড়া মানেই কিন্তু একসময় দশকের পর দশক বাঁধ বাঁচিয়ে হতে হয়েছে মানুষকে। সেই পাঁশকুড়া যখন কিনা গত দুদিন ধরে ডুবছে, জলমগ্ন হয়ে পড়েছে, প্লাবিত হয়ে পড়েছে বিস্তীর্ণ এলাকা, পৌর এলাকা এবং ব্লক এলাকা, তখন কিনা আজকে মুখ্যমন্ত্রী পৌঁছলেন এবং তিনি কিন্তু মঙ্গলদারি এলাকায় জলে দাঁড়িয়ে তিনি কিন্তু মানুষের সঙ্গে কথা বললেন। তিনি বললেন যা কিছু যে তার ক্ষোভের কথা, কারণ মুখ্যমন্ত্রী বলছেন সেই ম্যানমেড যে কথা তিনি বলেন, যে কথা বলেছেন গতদিন ধরে, এবং তিনি অতিরিক্ত জল ছাড়ার কথাও কিন্তু তিনি বারবার করে আজও বললেন, এবং তিনি বললেন এই পরিস্থিতির জন্য অতিরিক্ত জল ছাড়াই যে দায়ী সেটাও বললেন। তিনি কিন্তু রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। উদ্বিগ্ন অবস্থায় তিনি বলেন মানুষজনকে সাবধানে থাকতে, এবং বাড়ি থেকে পাশে যে বাড়িগুলো ছিল যেগুলো জলের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে, তা সেই বাড়িতে থাকা মানুষজনকেও কিন্তু নেমে আসার জন্য বাড়ি থেকে বারবার করে তিনি আবেদন করছিলেন, এবং তিনি কথা শুনলেন, কিছু কথা বললেন, ডিএমএসপিকে বললেন ঝাঁপিয়ে পড়ে কাজ করতে হবে, ত্রাণ দিতে হবে, এবং একই সঙ্গে তিনি পুলিশ সুপার সৌম্যজিৎ ভট্টাচার্যকে জানিয়ে দিলেন হাউরের দিকটা দেখে নিতে, কারণ হাউর থেকে আসা মানুষজন, পাঁশকুড়ার যে হাউর, তারা যে জলবন্দী অবস্থায় রয়েছেন, তাদেরই কেউ একজন সামনে এসে বলতেই সঙ্গে সঙ্গে সৌম্যজিৎ ভট্টাচার্য পুলিশ সুপারকে নির্দেশ দিলেন
যে এখনই গিয়ে হাওড়ের বিষয়টি দেখে নিতে হবে। এবং এই যে মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু তদবির করলেন, তদারকি করলেন এবং নজরদারি চালালেন, কথা শুনলেন, কিছু বললেন, সবটাই কিন্তু হলো পাঁশকুড়ার বন্যা কবলিত এলাকা, যে বানবাসী এলাকা জলমগ্ন হয়ে রয়েছে সেই বলা যায় মঙ্গলদারিতে, এবং তিনি এখান থেকে হাওড়াও চলে যাচ্ছেন। তার আগে বেশ কিছু নির্দেশ তিনি দিয়ে গেলেন এবং বলে গেলেন যে দ্রুততার সঙ্গে কোনো রকম যেন অভিযোগ না পাই, অতি দ্রুততার সঙ্গে কাজ করতে হবে, ট্রান্সফার করতে হবে, কোনো রকম অতনু যেন অভিযোগ তার কাছে না যায়, সেটাই কিন্তু বিএমএসপিকে সতর্ক করার পাশাপাশি তিনি সকলকে উপস্থিত জনসাধারণ যারা ছিলেন তাদেরকেও জানালেন যেন সমস্যা থাকলে কোনো অভিযোগ থাকলে জানাতে এবং সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবেন। এবং এখান থেকে আন্তঃ শিয়াগড়িতে যাবেন বলে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটো জায়গা তুলে ধরলেন। এক, ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে, সরকারের যথেষ্ট অর্থ সাহায্য করছে সরকার, যদি কোনো অভিযোগ আসে সেক্ষেত্রে প্রশাসন জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারকে ধরবে, সুতরাং ত্রাণ নিয়ে যেন কোনো অভিযোগ না আসে। দ্বিতীয়ত, ডিভিসির সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে রাজ্য, এরপর আর সম্পর্ক রাখা যায় না। বারবার বলার পরেও কেন ড্রেসিং করছে না কেন্দ্র, প্রশ্ন তুললেন ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়।